রথযাত্রার মধ্যেই বৃষ্টি হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর, আর সেই মতোই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে পূর্বাভাস। গত কয়েকদিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আগামী 6 দিনের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে সেই পূর্বাভাসে জানা গিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এইসব জেলাতে কম বেশি বৃষ্টি চলবে, যদিও একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত চলতে পারে, হতে পারে বজ্রপাতও। এরপর আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরে হলুদ সতর্কতা জারি রয়েছে জেলায় জেলায়। যেই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 2 বঙ্গেই। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ জারি থাকবে। আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ অন্যান্য এলাকার থেকে একটু বেশি থাকবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই সমস্ত এলাকাগুলির জন্য। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা 2 দিনাজপুর জেলায়। এরপর আগামীকাল থেকে বৃষ্টি সামান্য কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে, তবে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই। উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছেই। স্পেশালি উত্তরবঙ্গের 5টি জেলাতে, উত্তরের 5টা জেলা, ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে। আইদার লাল নয়তো কমলা, হলুদ তো অবশ্যই। তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই, খুব একটা ভারী বৃষ্টি সবসময় নয়, কখনো কখনো আছে। সব জেলাতে নেই, কিছু জেলাতে আছে, কিছু জেলাতে নেই। ডিটেলস এরকম। মেন ব্যাপারটা হচ্ছে কিছু সিস্টেম আছে, যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুনটাকে, যেমন মনসুন ট্রাপ, আমরা যে মনসুন সিজনে মনসুন ট্রাপ থাকে আপনারা জানেন, একটা এক্সটেন্ডেড লো প্রেসার এরিয়া এটা। সেই মনসুন ট্রাপটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে, তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে। এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি। মনসুন ট্রাপ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন। অনেক সময় এই জিনিসটা কি করে, যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে। তবে ইট ইজ টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, তবে এটা ভালো সাইন। এটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে, নিম্নচাপ অক্ষরেখা আছে, যেটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার দূরে আছে। সেই যে ট্রাফটা, ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে, কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে। তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে। এছাড়া আর একটাও ট্রাফ আছে, যেটা আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে পাস করছে। তো এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না, এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে। তো ওয়েদার এরকম, যেমন 5 তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড, মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের ফোরকাস্ট আছে, এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড। এগুলি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং হাওড়া। এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা। 7 তারিখে নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড,
দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 8 তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ার ওয়াইড স্প্রেড, এবং নর্থ বেঙ্গলের বাকি তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দেওয়া আছে স্ক্যাটার। 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং তার সাথে নদিয়া, 2টি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা। 10 তারিখ এবং 11 তারিখ দুদিনই কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ওয়েদার ফোরকাস্ট। আর ওয়েদার ওয়ার্নিং হচ্ছে এরকম, আজকে অত্যধিক ভারী বৃষ্টি, যেটি কিনা 20 সেন্টিমিটারের প্রতি 24 পার ডে বৃষ্টির থেকে বেশি, সেটি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহারে, এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে নর্থ দিনাজপুর। আর দক্ষিণবঙ্গে আপনার পশ্চিমের সবকটি জেলাতে এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেওয়া নেই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।